কোথা থেকে কী শুরু করবো বুঝতে পারছি না। তো আলু যেহেতু সেদ্ধ করাই আছে আর পুরটা বানানো আছে, আমি না ময়দাটাকে মেখে ফেলি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, ময়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। ময়ন ঠিক হয়েছে কিনা দেখার জন্য এবারে অল্প অল্প করে জল ঢেলে আমি ময়দাটাকে মেখে নেবো। আচ্ছা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এটা খুব টাইটও না আর খুব নরমও না, এই যে নর্মাল যেরকম ময়দা মাখা হয়। আমি এর ওপরে জাস্ট তেল লাগিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নেব। স্টেপ 1 সেম দেখতে ওপেন অপশন। আলুর দম বানানোর জন্য আমার সব মশলা রেডি আছে, শুধুমাত্র এই টমেটোটাকে একটু গ্রাইন্ড করে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে দেবো অল্প করে, তারপরে আলুগুলো সেদ্ধ করা আলুগুলো তো ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলো হালকা হালকা করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। অবশ্যই নুন হলুদ তো দিতেই হবে, সাথে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ নদী খাবে। অনেকেই এই আলুর দমটা না পুরো ঘিতে করে, তো ঘিতে করলে ডেফিনেটলি টেস্টটা আরও বেটার আসবে, বাট আমি ঘিতে করছি না, আমি তেলেই করছি নর্মালি। লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো। দেখুন আলুগুলো অলরেডি সেদ্ধই আছে, লাল লাল করে ভেজে একদম তুলে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন, অল্পটা তেজপাতা, জিরে ফোড়ন দিতেও পারি, বাট জিরে ফোড়ন আমি দিইনি। আদা বাটা দিয়েছি অল্প একটু, তারপরে দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরি দেওয়ার পর আমি এখানে ভাজা মশলার আগে ইয়েও দিতে পারতাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, বাট আমি দিইনি, কারণ জিরে ধনে সমস্ত কিছুই ভাজা মশলাটার মধ্যেই রয়েছে। তো আলাদা করে দিলে আবার বেশি মশলা চলে না, মশলাটা তেতো তেতো লাগে, তো সেই জন্য ভাজা মশলাটা লাস্টে দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর শীতকালে আলুর দম বলে কথা, এর মধ্যে মটরশুঁটি ছাড়িয়ে দিতেই হবে, তাই কিছুটা মটরশুঁটি আমি আগে থেকে বাঁচিয়ে রেখেছিলাম। ওই মটরশুঁটি দিয়ে মশলাটা কষে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, ভাজা আলুটা ভালো করে নাড়িয়ে অল্প একটু জল দেবো, কারণ আলুর দম মানেই জানেন মাখা মাখা একটা ব্যাপার থাকবে। তারপরে নুন আর মিষ্টি পরিমাণ মতো, তারপরে দিলাম ধনে পাতা কুচি, আর লাস্টে একদম ভাজা মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো আলুর দমটা। আলুর দমটা সত্যি খুব খেতে ভালো হয়েছিল। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, বেশ ঝাল ঝাল হয়। আর এই ভাজা মশলার মধ্যে কিন্তু জিরে ধনে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা সব রয়েছে। এই মনে হচ্ছে দেখে পুরো স্লাইম। আমি খুব একটা বেশি বড় সাইজ করছি না, মাঝারি সাইজ করছি। তো সাইজটা মোটামুটি আমি একটু বড়ই করছি, তার কারণ বলেছিলাম যে ছোট করলে না অনেকগুলো করতে হয়, বড় করলে দুটো খেয়েই সবারই পেট ভরে যাবে। এই আইডিয়াটা আমার দিদার কাছ থেকে আমার মানে আমার দিদিভাই বলেছিল সেম কথাটা, যে বড় রুটি করলে সবাই দুটো করে খাবে, আর ছোটো রুটি করলে কিন্তু 3-4টে করে খাবে, সেই জন্য বড় রুটি করে দাও, কাজ কমে যাবে। আচ্ছা, এক এক করে আমি এর মধ্যে পুরগুলো ভরে রেখে দেবো। এখন যতগুলো ভাজার ভাজবো, আর বাকিগুলো বাড়িতে নিয়ে চলে যাবো। এবার আমার 4টে মুখস্থ হলো। মিস্টার বিন। এখন নিজেকে দেখে না মায়ের সাথে রিলেট করতে পারছি ব্যাপারটা। একটা সময় এরকম ছিল যখন আমাদেরকে পড়তে বসিয়ে মা রান্না করতো, মাঝে মাঝে যেটা আটকাতো আমরা গিয়ে জিজ্ঞাসা করতাম। আর সেই আমরা বলতে আমি আর বোন, মানে যেহেতু বড়দি আর মেজদির সাথে আমাদের বয়সের বেশ কিছুটা ডিফারেন্স, তো সেই জন্য ওরা একসাথে বড় হয়েছে আর আমরা দুজন একসাথে বড় হয়েছি। তো মা ওদের দুজনকে একসাথে পড়াতো, ওরা বড় হয়ে যাওয়ার পর ওদের নিজের পড়াশোনা নিজেরা দেখতো, তারপরে আমাদের দুজনের উপরে বেশি ধ্যান দিত। তো এখন সেই ফেজটা আমরা কাটাচ্ছি। শুধু পড়াশোনা বলে ভুল হবে, অনেক কিছুতে মায়ের সাথে রিলেট করতে পারি, আর আমাদের সাথে সাথে আপনারাও পারেন, সেটা আমি জানি। যাই হোক, এখানে মোটামুটি প্রত্যেকটা ডেলি যে পাকিয়েছি সেই ডেলির অনুযায়ী আমি গোল গোল করে এখানে মটরশুঁটিও পাকিয়ে রেখেছি। তো এই প্রত্যেকটার ভেতরে পুরটা ভরবো, ভরে আমি কড়ার মধ্যে দেবো বেশি করে তেল। আমার না এই কড়াটা নেওয়াই ভুল হয়েছে, কারণ কচুরিগুলো বেলতে বেলতে এত বড় হয়ে গেছিলো, তখন এই মানে এটা তো ধরছিলই না। তো এখন জাস্ট দুটো কচুরি আমি ভাজছি। নদীর ম্যাম এসেছে, তো ম্যামকে একটু টেস্ট করাবো কেমন হয়েছে। প্রত্যেকদিন চায়ের সাথে ম্যামকে বিস্কিটই দিই, তো আজকে ভাবলাম একটু গরম গরম কচুরি দেওয়া যাক। জানি না ম্যাম খাবে কিনা, কারণ ম্যামের না প্রচুর মানে গ্যাসের বা এই সমস্ত প্রবলেম আছে। ম্যাম বলে যে না অম্বল হয়ে যাবে, খাবো না। তবুও দিই গরম গরম, আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না। আর নদী রানী আছে, তো ম্যাম আমি জানি 100% একটার বেশি খাবে না। কচুরি তো ছেড়ে দিন, যখন পিঠে বানিয়েছিলাম তখনও ওই ছোটো ছোটো পিঠেও ম্যাম একটাই খেয়েছিল, কিন্তু একটা দেওয়া যায় বলুন তো, কিরম বাজে লাগে ব্যাপারটা দেখতে না। আর এই দেখুন কি সুন্দর কচুরিগুলো ফুলছে। আমি ভেবেছিলাম যে ফুলবে না, এই অল্প তেল আর এইটুকু জায়গার মধ্যে কিন্তু বেশ ফুলেছিল আর বেশ মুচমুচেও হয়েছিল, মানে ক্রিস্পি হয়েছিল খেতে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এগুলো প্রচণ্ড অম্বলের জিনিস। একে তো মটরশুঁটি, তার উপরে তেলে ভাজা কচুরি, আর বাকি যেগুলো আছে না, আমি ভাবছি ওই পরোটার মতো বেলে অল্প অল্প তেল ছড়িয়ে ওই পরোটা করে দেবো। এই পুরো তেলে ভাজা কচুরি খেয়ে যে কী প্রবলেম হয়, আর যাদের কোলেস্ট্রল হাই তাদের তো বাদই দিলাম। আর ম্যামের জন্য যখন চা করছিলাম, তো আমি ভাবলাম যে না, কফি দুটো পড়ে আছে, তো ব্ল্যাক কফি করে নিই। আমারও করেছি, ম্যামেরও করেছি ব্ল্যাক কফি। আমি এখন ব্ল্যাক কফি খেতে খেতে কিছুটা এডিটিং কমপ্লিট করব, কারণ শর্ট শ্যুট করারও আছে আর সাথে শর্টস ছাড়ারও আছে, সব একসাথে। ম্যাম, ব্লগে আমার একটু কচুরি রিভিউ দিয়ে দিন, কেমন হয়েছে?
দারুণ অসাম হয়েছে, অসাম, খুব সুন্দর। তুই খুব খেতে শুরু soft কর। হয়েছে। খুব সুন্দর হয়েছে। দাও এটা, দাম নিয়ে চলে যায়, দাও। তোমার রান্না খুবই সুন্দর মৌ, আমি তো অনেকবার খেলাম, খুবই সুন্দর, দারুণ বানিয়েছে, অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ম্যাম রিভিউ দিয়ে দিয়েছেন, পাস করে গেছি বানাতে। না আগেও একবার বানিয়েছিলাম, মনে নেই আমার ঠিক না, বানিয়েছিলাম মনে নেই। একটু বড় বড় করেছি, ছোট ছোট করলে কি হয় বলুন তো, খেতে ভালো লাগে, বাট অনেকগুলো করতে হয়, একটা একটা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা। তো এখন আর আমি ভাজছি না, যখন যে যেরকম খাবে সেরকম ক্রাইটেরিয়া হিসেবে ভেজে দেবো। মা বাবার জন্য দুটো দুটো করে নিয়ে চলে যাবো, মিস্টার মুখার্জিকে ওখানে গিয়ে ভেজে দেবো, আর নদীকে এখানে খাইয়ে নেবো, কারণ আমার এখন একটু কাজ আছে এডিটিংয়ের, তো আমি সেগুলো চটপট করে সেরে নিই। আগের দিন থেকে মিঠুদি বলেছিল আজকে আসবে, তো সকাল থেকে আমি ওয়েট করে বসে আছি, বললো যে দুপুর নাগাদ ঢুকে যাবো। তো এখন ফোন করে বলছে যে নাকি কাজ শেষ হতে অনেক দেরি হয়েছে, আরও অনেক টাইম লাগবে। আমরা বাড়িতে থাকলে কত কিছু বলো, হাত ধুচ্ছি স্যান্ডেল, কিন্তু রাস্তায় থাকলে তো বলে যা মেরে দিই। আমিও তো হাত ধুই না। রাস্তায় কোথায় হাত ধোবো? নিজেদের আর হাতে স্যানিটাইজার কি খাবো। খেতে যেন আরো বেশি ঘৃণা করে, মানে স্যানিটাইজারটা থেকে গেল বোধহয়। আমি তো কচুরি বাড়িতে মিঠুদি আবার চপ নিয়ে এসেছে, আবার এই নিচের চপ, এই দেখ কচুরি আমি বড় একবার বড় না, বড় বড় সাইজ, খেয়ে দেখ, হেভি খেতে। দারুণ টেস্ট। এই আমি একবার বানিয়েছিলাম, খেয়ে আমার পাঠিয়ে গেছিল, কিন্তু এটা খুব টেস্টি কপি হবে কেন কচুরি খেয়ে? কেমন কেমন বানিয়েছিলাম, এত বিচ্ছিরি। এই খাবি? বেগুন খেয়েছি, বেগুনি একটা ভেজে দাও। হ্যাঁ আলুর চপটা দাও, কি বড় বানিয়েছে, এরকম চপ আমাদের কলকাতায় পাওয়া যায় না। সেখানে চপ জীবনে নিও না, কলকাতার দই চপ আনো, কলকাতা থেকে আনবে। মানে এত বিচ্ছিরি বানিয়েছিলাম। তুমি এখানকার চপ খেলে তুমি বাথরুম বসে যাবে। না এটা এখানকার না, এটা আমি সামাজিক থেকে নিয়ে এসেছি চপ। ওই আছে, ও কলকাতা থেকে আনলে সব থেকে সুন্দর। মেটুদি আজকে না না নিয়ে আসো, একটু বেলা বড় হোক। এখন না সময়ের সঙ্গে দৌড়ে পাচ্ছি না। এই যে তুমি আমার চা দিয়েছো, এখন আমি খাবো চাটা, আর কোনো ক্লায়েন্ট যদি দেখে যে আমার কোন ক্লায়েন্ট আমি চা খাচ্ছি, কি হলো তুমি মোর বাড়ি গিয়ে সব খাও, আমাদের বাড়ি এসে খাও না, পূজাই করবে। আমি তো তুমি আমার ওই বাড়ি থেকে কোনদিন খেয়েছো? হ্যাঁ আমি চা খাই না সত্যি, আজকে দিয়েছে তাই আমি আর না বলিনি, এক্ষুনি বলে পূজা তাকাচ্ছে। আমার বাড়িতে কিন্তু গ্রিন টিটা খেতো। ওটা হেলদির জন্য। তোমার এই শরীরে গ্রিন টি কোথায় যাবে? ওই জন্যই খাই না বাবা, কিচ্ছু খাওয়াতে পারবি না। তুই দেখিস ভাত খাবে দে, বিভু অত কম খায় না, এইটুকু। না না ওরা বলো না, তাহলে আমি চলে কি করে বলো। এটা মিথ্যা কথা তুমি বলো না। সবাইকে টুসে টুসে খাওয়াবে, এদিকে নিলে এই পূজা একদিন আমাদের বাড়ি চলো, আমার উনুনটা না তোমাদের জন্য সব ওয়েট করে আছে, জানো তো। ইঞ্চের চপ খেয়েছি আমাদের গ্রামে, গ্রাম বলো তো পূজা, মানে আসতো গাছ, এদিক ওদিক ব্যাটারে লাগিয়ে আমি ছেড়ে দেয়, তার একটা টেস্ট। এটা তো হিঞ্চের চপ শুনে না হওয়া হয়ে গেল, মানে এটা হিঞ্চের চপ আমার যখন নিতে চাও গোটা পাতাটা হ্যাঁ। এরকম করে হালকা একটু বেসন ডুবিয়ে পুরো চলে যায়, কি ভালো লাগে ওটা আর খেতে। বেসনটা খুব হালকা। আর এটা তো মনে হয় পাতাগুলো গুঁড়ো গুঁড়ো করা। জানি না, আর এটা পুরো ডালে খাও না খেয়ে দেখো, টেস্ট করো। সব জ্যাকেট ম্যাকেট পরে। হ্যাঁ আমাদের দিকে অত ঠান্ডা নেই, মানে নেই ঠান্ডা, অনেকেই মানে পাখা চালাচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা আছে তোমাদের এই দিকটা, মানে ফাঁকা না, জোকার পর থেকে, জোকার পর থেকে যখনই তুমি এই টার্নটা নেবে তখনই দেখবে ঠান্ডাটা ফুট করে লাগবে। একদম। এই হচ্ছে না কেন, কোথায় গেল টুপিটা? ওই তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তুমি এমন পাকিয়েছো ওটাকে, ও পেকে গেছে। রান্না হয়ে গেছে, এই তো। সকাল থেকে আসতে একটু মানে বেরিয়ে তারপর আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিতাম, দিয়ে যেতাম। একদিন ওরকম আসবো। ঠিক আছে, সে একদিনটা কবে আসবে দেখা যাক। সারাদিন ধরে তো কাজই করবো নাকি থাকার মতো। ঠিক ঠিক। এই এগুলো কি বোরকলি না, বোরকলি বলছে, বোরকলি। এলো বোরকলি না ফুলকলি জানি না, কিছু একটা কলি এটা কি কলি? জানি না, এটা হামজা লাগিয়ে দিয়ে চলে গেছে। কি কলি এ, জীবনও আর উঠবে না, এ আর উঠবে না, এ উঠে দাঁড়াবে না আর। আর দাঁড়াবে না? না, এ অনেক দেরিতে লাগিয়েছে। ও ঢিসমিস হয়ে গেছে, ঢিসমিস। হ্যাঁ ও ঢিসমিস হয়ে গেছে, কিসিস। দেখে তো পার্পল কালারের পাতা হয়ে গেলে সব খসে খসে পড়ে যাচ্ছে। এটা কি? এই বসো না, পুষ্পা ভেঙে যাবে সঙ্গে সঙ্গে। এটা শুধু বাচ্চাদের ওয়েট নিতে পারে, দেখছো না পুরো জং ধরে গেছে, একবার সৌম্য চেপে পড়ে গেছিল, দুম করে নিয়েছে। তারপর থেকে আমরা কেউ বসি না, ওটা বাচ্চাগুলো বসে যাতে বাচ্চাদের ওয়েট নিতে পারবে। যদি আরামসে বসে বসে খাচ্ছে, কেমন লাগছে ওদের? দারুণ, ওরা এইসব খুব পছন্দ, কচুরি লুচি। ওকে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, শুধু বাকি রয়েছে মিস্টার মুখার্জি, ও অফিস থেকে ফিরতে আজকে একটু দেরি হবে। এখন বাজে 10টা, তো নদী ঘুমিয়ে গেছে, কালকে সকালে ওর কালকেও স্পোর্টস ডে, মানে অ্যানুয়াল স্পোর্টস ডে আছে। তো আমি বললাম তাড়াতাড়ি শুয়ে পড়, কালকে ছোটাছুটি করবি, কি করবি না করবি, যদি একই টাইমে ছুটি হবে অসুবিধা নেই। আর মিস্টার মুখার্জি এলে ওকে খেতে দেবো আর কি।
তো এখন আমি একটু শুয়ে রেস্ট নিই, টিভি দেখি। নদীকে আজকে পিটি ড্রেস পরে যেতে হবে, সমস্ত কিছু কালকে কেচে কুচে আমি রেখেছিলাম, আজকে সকালবেলা ইস্ত্রি করে নিচ্ছি, দিয়ে ওকে দিয়ে মানে স্কুলে পাঠিয়ে আমি সোজা যাবো ওই বাড়িতে। আজকে ভাবছি চুলে একটু হেয়ার কালার করবো। আর এই হেয়ার কালারটা আমি অনেকদিন আগে আপনার সাথে শেয়ার করেছি, ওটা হার্বাল লাইফ বলে কিছু একটা হেয়ার কালার। তো হেয়ার কালার এটা ঠিক না, এটা একটু হেনা কাইন্ড অফ, ঠিক আছে? ওই সেরকম ফুল কাভারেজওয়ালা হয়তো দেবে না, বাট ওই হালকা গ্রেসগুলো কালার করতে পারে, সেটা আমি আপনাদের শেয়ার করবো করে কি করে না। শেষ আয়ুর্বেদের যে ন্যাচারাল হেয়ার কালারটা ইউজ করতাম ওটা ডেফিনেটলি ভালো, বাট ওটার মধ্যে না কালার মিক্স করা আছে, শুধু ন্যাচারাল হেনা নয়। আচ্ছা, আমার চুলে আমি রুট টাচ আপ করে নিয়েছি, দিয়ে এবার মাথায় একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিয়েছি, যেটা এই প্যাকেটের সাথে এসেছিল কালারের সাথে। তো এরপরে আমি একটু মেডিটেশন করবো, কারণ আজকে আমি করবো না, কোনো স্ট্রেচিং ফ্রেচিং করবো না, জাস্ট মেডিটেশন করবো 8 ঘন্টা, তারপরে আমাকে একটু বেরোতে হবে। ওকে, তার আগে আর একটা শ্যুটও কমপ্লিট করতে হবে। এই যে কালকের আমি মিন্ত্রা ভিডিওটায় আপনারা খুব ভালো রেসপন্স দিয়ে, মানে দেখছি অনেকেই পছন্দ করেছেন ব্যাপারটা, তো সেই জন্য মিন্ত্রার কয়েকটা ড্রেস কালেকশন আমি আস্তে আস্তে শেয়ার করবো, যেগুলো খুবই কম রেঞ্জের, 700 আর 750। মিন্ত্রাতে তো আর 400 মানে 250-300 টাকায় মিশোর মতো জিনিস পাওয়া যায় না, কারণ কোয়ালিটি ম্যাটার করে। তো সেই জন্য 700-800 রেঞ্জে আমি যতটা পারবো কম টাকার মধ্যে এবারে একটু বিয়ে বাড়ি কালেকশনও শেয়ার করবো, কারণ সামনেই বিয়ে বাড়ি আসছে প্রচুর, আমার না আপনাদের। ভদ্রলোক বসে বসে রোজ আমার ওয়ার্কআউট দেখবে, শুধু নিজে করার একটু নেই, চুপচাপ বসে বসে দেখবে, যেন কি দেখছে, সিনেমা দেখছে যেন। हाथों को घुटनों पर ले आए और कल की चिंता को इस समय छोड़ दीजिए। পিরিয়ডে ফার্স্ট 2 ডেজ কিন্তু ওয়ার্কআউট না করাই বেটার, যে কোনো ধরনের ওয়ার্কআউট হোক, যোগা হোক, তখন কিন্তু এই মেডিটেশনটা ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। ওভার থিঙ্কিংয়ের প্রবলেম তো যাবেই, সাথে মনটাও খুব ভালো ভালো থাকবে, মানে হ্যাপি থাকবে। आंखों को कवर करें। যোগা বা মেডিটেশন করার পর প্লিজ এই খাবারটা কেউ খাবেন না, আমাকে দেখে আপনারা ইন্সপায়ার হবেন না ডেফিনেটলি, কিন্তু বিশ্বাস করুন আমার হাতে না এখন একদম টাইম নেই অন্য কিছু খাবার বানিয়ে খাবার মতো, এটাই সেফেস্ট অপশন, পেটটাও ভর্তি থাকবে, জানি ভালো না। তো টেস্ট মেকারটা না আপনারা বাদ দিয়ে খেতে পারেন, নাহলে কোনো প্রবলেম হবে না, এমনি জাস্ট সবজি দিয়ে ভেজে ম্যাগিটা খেতে পারেন। এই টেস্ট মেকারটাতে যত প্রবলেম আজিনা মতো থাকে বলে। আমার বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমার এডিটিং কমপ্লিট, ভিডিওটা আমি আপলোডিংয়ে বসিয়ে দিয়েছি। চুলটা এখান থেকে ধুয়ে চলে যাবো, কেন বলুন তো, এখানে না বি ব্লান্টের আমি এটা এনে রেখেছি, আদৌ কি হয়েছে কালার বুঝতে পারছি না। বি ব্লান্টের আমি মাস্কটাও এখানে রেখেছি, কারণ হেনা বা এনি কাইন্ড অফ কালার ইউজ করার পর না চুলটা প্রচণ্ড রাফ হয়ে যায়, তো তখন আপনাদেরকে ডেফিনেটলি মাস্ক ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনার চুলটা আবার নরম অ্যান্ড সফট হয়ে যাবে। এটা কিন্তু স্পন্সার্ড ভিডিও না, বাট তবুও বলছি বি ব্লান্টের এই শ্যাম্পুটা অসাধারণ, আর তার থেকেও যেটা ভালো এই হেয়ার মাস্কটা একবার ইউজ করে দেখবেন, তাহলেই আশা করি ফারাকটা বুঝতে পারবেন, অসাধারণ, মানে চুলটাকে জাস্ট একটা স্পা লুক এনে দেয় সঙ্গে সঙ্গে। তো এটা দিয়ে আমি এখন চুলটা ধুয়ে নিচ্ছি, তারপরে আপনার সাথে কথা বলছি। এই ভরা শীতকালে কি খাচ্ছি বলুন তো, এটা হলো আম, ভাবতে পারছেন এই সময় আম দেখাচ্ছি, এটা হচ্ছে নায়রা হাবির গাছের আম, বছরে 4 বার আম ধরে, তার মধ্যে এখন একটা সময়। তো এই আমটা পেকেছিল, ভাবি একটু আগে দিল, আমি খাচ্ছি। তো এই আমটা খেতে না কিছুটা ওই কাঁচা মিঠে আমের টাইপের, বেশ ভালো, একটা অন্যরকম গন্ধ যাচ্ছে। নদীর জন্য একটু রেখে দিও, খেতে খুব ভালোবাসে, বাট এরও টক টক ভাব আছে হালকা, খাবে কিনা সন্দেহ হচ্ছে, একদম পিওর মিষ্টি চাই, আমরা একটু টক মিষ্টি খেতে ভালোবাসি, বিশেষ করে কাঁচা মিঠে বেশ ভালো লাগছে। একটা শর্ট শ্যুট করা ছিল, সেটা হচ্ছে এই ড্রেসটার ওপরে, বাট আজকে টাইম হলো না, মানে এখন টাইম হলো না। তো আমি এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া করে নদীকে নিয়ে আবার 2টোর সময় আসবো, ওকে এখানে পড়াবো আর আমি শ্যুট করবো এই শর্ট শ্যুটটা। এটা একটু ভালো করে সেজেগুজে করার ইচ্ছা আছে, কালকে অনেক রাত পর্যন্ত জেগে জেগে আমি এটাকে একটু সেলাই করেছি, জানেন একদম ফিটিংস হচ্ছিল না, আমার সাইজে অ্যাভেলেবেল ছিল না, আমার তো মিডিয়াম সাইজ লাগে, তো এটা এল অ্যাভেলেবেল ছিল, ওই জন্য একটু সাইড থেকে মেরে নিয়েছি, জানি না ঠিকঠাক করে মারা হয়েছে না কি হয়েছে। আলবাস এটা ভীষণ সুন্দর, আপনার সাথে শেয়ার করবো, 750 না কত টাকা দাম দিয়েছে। আমার জন্য সব জোগাড় করে রেখেছে মাছের রান্না করার জন্য, ওই যে পাবদা মাছ ভেজে রেখেছে, জাস্ট রান্না করব আর হয়ে যাবে। আচ্ছা, ঝোল আমার মশলা কষানো হয়ে জল ঢেলে দিয়েছি, এবারে মাছগুলো দিয়ে ফুটিয়ে একটু নামিয়ে নেব, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল। বড়ি অনেকদিন ধরে ছিল, ওইগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার মাছের ঝোলে বড়ি দিয়ে খেতে হেভি লাগে, আলু দিয়ে লম্বা লম্বা কেটে আর বড়ি দিয়ে। এত বড় করে বড়ি দেখেছো, বড় বড় বড়ি, ওইগুলো হ্যাঁ, এগুলো শেপ হয় না কিছু, এরম 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 করে 3-4 কোণা থাকে, ওইগুলো আমি কৃষ্ণনগরে দেখলাম, হেভি লাগে ঝাল বড়ি সরষে বাটা দিয়ে। আমি একদিন আনবো, ওই দোকানেই দেখলাম ওই বড়িগুলো, ওইগুলো তোমার আমি এতেও দেখলাম শান্তিনিকেতনের যে মেলাটা হচ্ছিল ওইখানে, একটু ওই লালচে লালচে বড়ি। গল্প করছি। আমার পাবদা মাছের বড়ি দিয়ে, আলু দিইনি, শুধু বড়ি দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল রেডি। এই হলো আমাদের যে তরকারি, এখানে ওই পেঁয়াজ কলি আলু দিয়ে একটা চচ্চড়ি, বেগুন দিয়ে, এখানে তো পাবদা মাছ আছে, ডালও আছে,
আজকে দুপুরবেলা ওই বাড়িতে গিয়ে শ্যুট করার কথা ছিল, বাট আমি পারিনি, ঠিক আছে। শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়ে গেছে, আসলে 3-4 দিন ধরে না অনেক কন্টিনিউয়াস ঠান্ডা লাগার কারণে ভেতরে ভেতরে এই হালকা জ্বর ভাব আসছে। তো সেই জন্য দুপুরের দিকে খাওয়ার পর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, আমি পুরো লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে নদীর ম্যাম এলো, ম্যামকে চাটা করে দিয়ে গাছে জল ফল দিয়ে এখন আমরা বেরোচ্ছি। নদীর আছে ডান্স ক্লাস আছে শুক্রবার, পরপর দুটো দিন ছুটি ছিল ডান্স ক্লাস, তো আজকে যাচ্ছি আমরা। ওই বাচ্চাগুলোকে দিয়ে আমরা একটু এদিক ওদিক এটা সেটা কিনবো, ঘুরবো, দিয়ে তারপরে বাড়ি চলে আসবো আর কি। বাড়ি চলে আসবো মানে আমি ওই বাড়িতেই নামবো, ওই বাড়িতে নেমে আমি একটা মানে যে শ্যুটটা করার ছিল ওই শ্যুটটা কমপ্লিট করে একবার এখানে ঢুকবো। দাঁড়িয়ে পড়, এসে গেছে টোটো, যাও চলে যাও তুমি পূজা আন্টির সাথে, আমি যাবো না। লেগে থাকে আমি বাড়ি ফিরেই এখানে সোজা সবজি দাদাকে পেয়ে গেছি। হ্যাঁ ব্রকলি নিয়েছি অল্প করে, তুই তো ব্রকলি খেয়ে অস্থির হয়ে যাবি একবার। আচ্ছা টমেটো দিয়ে দেবেন 500 দিন। আচ্ছা এখানে কিছু কিছু সবজি নিয়ে নিলাম, মানে ওই আর কি ফ্যাশনেবল সবজি, ব্রকলি, একটু বিনস, ক্যাপসিকাম, এই কিছু যদি ব্রেকফাস্ট একটুখানি হেলদি। আর এই দুটো মূলো, এগুলো ওই বাড়িতে নিয়ে যাবো, কালকে মূলো দিয়ে ডাল করবো বা সোজাদিকে করতে বলবো। আচ্ছা এরপর আমি ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে একটু শ্যুটটা কমপ্লিট করে নিই, তারপর সোজা ওই বাড়ি। এই সালোয়ার স্যুটটা পরে আমি এখন শ্যুট করলাম, যার খুব সুন্দর একটা ওড়নাও আছে, দাঁড়ান দেখাচ্ছি। যে ওড়নাটা খুব সুন্দর, এটা বিয়ে বাড়ির জন্য বেস্ট, কিন্তু 750 না এরকম টাকা দাম। শর্টসের ডিটেলস দিয়ে দেবো। আর যদি এই প্রোডাক্ট আপনারা চান, এখানে দেখুন নিচে ভিউ প্রোডাক্ট আছে, ওখানে ট্যাগ করুন ভিউ প্রোডাক্ট, আমি এটা ট্যাগ করে দেবো। খুব সুন্দর, সামনে বিয়ে বাড়ি আসছে, যারা বিয়ে বাড়িতে শাড়ি পরতে একদমই ভালোবাসেন না তারা এই ধরনের একটা আউটফিট করতে পারেন। এটা পুরোপুরি প্রিন্টেড সিল্ক ম্যাটেরিয়ালের উপর আছে, পুরোপুরি খুব সুন্দর, কোয়ালিটিও বেশ ভালো। আমার হয়ে গেছে শুট কমপ্লিট, এবার আমি সোজা ওই বাড়ি যাবো, মুভি দেখবো। আজকে ফ্রাইডে নাইট, আমি মিস্টার মুখার্জি আর নদী খেতে খেতে ভালো করে মুভি এনজয় করবো। এখানে বসেই আছে, ঘুমোচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ। আমরা মুভি ছেড়ে দিয়ে পডকাস্ট নিয়ে পড়েছি, হরর পডকাস্ট। মিস্টার মুখার্জিও দেখছে, আমিও দেখছি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।